আজ তৈরি করলাম রুই মাছের ডিমের বড়ার তরকারি। চলুন রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মাছের ডিমের বড়ার তরকারি করব। মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এই যে মাছের ডিমগুলো ভালো করে চটকে নিয়েছি, এর সঙ্গে পেঁয়াজ, স্বাদ মতো নুন, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস এই খুব ভালো করে মেখে নিয়েছি। এর থেকে খানিকটা নিয়ে এবার আমি বড়া ভেজে নেব। দেখুন আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, পুরো গোল গোল হয়তো হয়নি, কিন্তু আমার ভাজা নিয়ে কথা, দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দেবো। আমি ঢাকা দিয়ে ভাজছিলাম, বেশ সুন্দর ফুলে গেছে দেখুন বড়াগুলো। এবারে আমি উল্টে দেবো। বড়াগুলো সব উল্টে দিয়েছি। এখন এই পিঠটাও ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আরও বাকিগুলো আবার ভেজে দেবো। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আরও সরষের তেল গরম করেছি আর ওতে একটু নুন দিয়ে দিয়েছি আগে, দিয়ে একটু জিরা ফোড়ন দিয়েছি। এবার আমি একটু মোটা করে কাটা পেঁয়াজ এতে দিয়ে দেবো। আমি পেঁয়াজটা এর বেশি আর ভাজবো না। এখন আমি কিছু আলু, এটা সেদ্ধ করা আছে জল ঝরানো, এগুলো দিয়ে দিচ্ছি। আর এটা যে দিলাম, এই আলুটা ভাজা হতে হতে পেঁয়াজগুলো আর একটু ভাজা হয়ে যাবে, ওই জন্য আমি এর থেকে বেশি আর পেঁয়াজটা ভাজি। আলুগুলো ভাজার জন্য আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি। এবার আমি আবার ঢাকা দিয়ে আলুগুলো একটু লালচে করে ভেজে দেবো। আলু আর আমি এর বেশি ভাজবো না। দেখুন এবার একটা মশলার পেস্ট দিচ্ছি, আর পেস্ট আমি যোগ করছি। এতে আছে আদা, রসুন, পেঁয়াজ, ধনে, জিরে, দারচিনি, ব্যাস এই। আর এবার আমি গ্রাইন্ডার ধোয়া জলটা এতে দিয়ে দেবো। কিছু মশলা যোগ করেছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। আর আমি তখন বলেছিলাম যে বাটা মশলায় দারচিনি বেটে দিয়েছি, আমি বলতে ভুলে গেছিলাম। দারচিনিটা আমি গুঁড়ো করে রাখি, ওইটি মিশালাম। আচ্ছা, এবারে আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যে কষাচ্ছিলাম স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। মশলাটা কষা হয়ে তেল ছেড়ে আসার পর আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটিয়ে নেব আমি। দেখুন এবারে আন্দাজ মতো নুন মেশাচ্ছি, আর লাগবে না, লাগলে আবার যদি মেশাই তখন দেখিয়ে দেবো। এবার ঝোলটা আমি ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি ভেজে রাখা মাছের ডিমের বড়া এতে দিয়ে দেবো। মাছের ডিমের বড়াগুলো সব দিয়ে দিয়েছি। আমি একটু জলটা বেশি দিয়েছি, কারণ এটা বড়াটা যত ফুটবে ঝোল টানবে তত এর স্বাদটা বাড়বে মশলার মধ্যে ঢুকলে। এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না করে দেবো। ঝোলটা ফুটছে, আর আমি দেখাতে ভুলে গেছি, আমি আরেকবার জল দিয়েছিলাম আমি। দেখুন ডিমগুলো এই দেখুন, দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে গেছে। আর এরকম একটু নরম হতে হবে, নাহলে এই যে মশলার স্বাদ সুগন্ধ কিছু ঢুকবে না ডিমের মধ্যে। আর ডিমটা খুব বেশি কড়া করে না ভাজাই ভালো, আর খুব বেশি জোরনি না দেওয়াই ভালো। দেখবেন আজকে আমি কোনো জোরনি দিইনি, মানে বেসন চালের গুঁড়ো কিছুই দিইনি আমি, দেখুন। আর এই জন্যই দিইনি যে একটু বেশি যদি শক্ত হয়ে যায় তাহলে এই যে আমি যে ঝোলটা করছি মশলাগুলো কিছু ওর মধ্যে ঢুকবে না, আর স্বাদও ভালো হবে। যতটা চাইছিলাম অতটা ঝোল গাঢ় হয়ে গেছে, আর ডিমের বড়াগুলো বেশ নরম হয়ে গেছে। এখন আমি এতে খুব একটুখানি একটু ঘি মিশিয়ে দিলাম, না দিলেও চলে, দিলাম আমি। এবার যে ঘিটা মিশালাম আমি, ঘিটা এখন ভালো করে আমি মিশিয়ে নেব। ডিমের বড়ার তরকারিটা আমার হয়ে গেল। রুই মাছের ডিমের বড়ার তরকারিটা আমি করে নিয়েছি, এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে।